সম্মানিত হাজিরিন, তো যাকাতের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের 32 জায়গায়, কত জায়গায়? 32 জায়গায় যাকাতের কথা এনেছেন। তার মধ্যে 28 স্থানে, কত স্থানে? 28 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথা এনেছেন। যেমন এখানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পাশাপাশি যাকাতের কথা এনেছেন। কেন? যে নামাজ যেমন ফরজে আইন, নামাজ যেমন গুরুত্বপূর্ণ, যাকাতও এরকম কি গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই চাই যে আমরা যেন আল্লাহর কাছে কি হয়ে যাই? প্রিয় হয়ে যাই, চাই না? আর কারা চাই? আমরা প্রত্যেকেই চাই যে আমরা আল্লাহর কাছে কি হয়ে যাই? প্রিয় হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহর প্রিয় পাত্র বানিয়ে নিন, বলি আমিন। তো আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য দুইটি দিক, কয়টি দিক? দুইটি দিক। একটি হলো হুকুকুল্লাহ, অথবা অন্য ভাষায় যদি বলি হুকুকুল্লাহ। কি? হুকুকুল্লাহ, আল্লাহর হকগুলো কি করা? আদায় করা। এটা হচ্ছে এক নাম্বার দিক। দ্বিতীয় যে দিকটি হলো, সেটি হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি 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 কি করা? আমল করা। এটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। আরেকটি হলো হুকুকুল ইবাদ অথবা হুকুকুল ইবাদ, বান্দার প্রতি ভালোবাসা, বান্দার প্রতি ভালোবাসা। নামাজ পড়ার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব, নিঃসন্দেহে। নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাব। এখন আসেন, কোন কাজ করলে বান্দার কাছে আমি ভালো হব, বান্দার কাছে প্রিয় পাত্র হব? সেটা হলো আতুজ যাকাত। কি করা? যাকাত আদায় করা। যাকাত আদায় করা, অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। আপনারা শুনে থাকবেন, কোন এলাকার মধ্যে দানবীর কোন মানুষ যদি মারা যায়, দানবীর কোন মানুষ টাকা দিয়ে অসহায় অনাথদেরকে সে সাহায্য করেছে, একজন মেয়ে, একজন মহিলাকে, একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মা বাবার কাছে উপযুক্ত পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নেই, বিয়ের মধ্যে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে এবং ন্যায় বিচার করেছে। কি করেছে? সমাজের মধ্যে ন্যায় বিচার করেছে। গরিব গরিব যখন দ্বন্দ্ব লেগেছে, তখন দুই চোখামি, যেটা ওই যে কি করবে তোর কাছে আমাকে টানে বসে, এরকম করে নাই, হক এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার যেটা, সেই বিচার করেছে। এমন মানুষ যদি মারা যায়, এমন মানুষ যদি মারা যায়, শুধু মানুষ না, আসমান জমিন পর্যন্ত তার জন্য কান্না করে। আল্লাহর নবীর একজন সাহাবী ইন্তেকালের পরে, সম্ভবত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মারা যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সবুজ বর্ণের, সবুজ রঙের পাগড়ি পরিধান করে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কে এমন ইন্তেকাল করেছে যার ইন্তেকালের সাথে সাথে আসমান আর জমিন নয়, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে তো সাদ ইবনে মুআজ, একজন সাহাবী, সে কি করেছে? ইন্তেকাল করেছে। তো ভালো মানুষ, আর নবী যখন মারা যায়, তখন এলাকার মানুষ কি করে? কান্না করে। যাহা তার থেকে আমরা কত উপকৃত হয়েছি, তার থেকে আমরা কত উপকার হাসিল করেছি। জমিনের মাটি কণা, বাড়ি কণা পর্যন্ত কি করে তার জন্য আফসোস করে। তো বলছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক জুড়বো, আল্লাহর সাথে সম্পর্ক করব ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর বান্দার সাথে আমার সম্পর্ক হবে দানের মাধ্যমে, ফরজ যাকাত আদায়ের মাধ্যমে, নফল দান সদকার মাধ্যমে।